আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু ইউর লাইফস্টাইল। তোমার সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা ভালো আছি। Same but different. Plan. No money, no honey. Goodbye goes to heaven. Bad boy goes to Bangkok. চলো ব্যাংককটাই আমাদের, মানে ব্যাংককটা মানে আমার মায়েদের বাড়ি দেখাবো, ঠিক আছে? ওইটাই ব্যাংকক। কেন কি দেশে আজকাল মাটির বাড়ি ভালো দেখা যায় না, তো আমার মায়েদের আছে বাড়ি, মাটির বাড়ি, এখনও দুতলা মাটির বাড়ি। আর আগেও আমি একবার দেখিয়েছিলাম যখন প্রথমে ভিডিও করি তখন, কিন্তু এটা অনেকদিন মানে 1 বছর আগে আমি দেখিয়েছিলাম, তাই ভাবলাম আজকে তোমার সাথে মাটির বাড়িটা শেয়ার করবো। মায়েদের মাটির বাড়িটা সব আমি গোছগাছ করে রেখে এসেছি দেখানোর জন্য, ঠিক আছে? ভিডিও যেহেতু মা একা থাকে, 4টা রুম মায়েদের তো ব্যবহার করে, তার জন্য। আর আজকে দেখো আমরা 3জনেই রেডি হয়েছি দেখানোর জন্য, পুরো একদম মায়েদের যে মেন রাস্তা থেকে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? মানে বাড়ি দেখাবো, তার আগে মায়েদের সাইডে যে জায়গা জমি সেগুলো দেখাবো একটু। মানে সকাল থেকে অনেক খাবার চলছে। হ্যাঁ, আজকে সকালে বৃষ্টিও হয়েছিল, ওয়েদারটা খুবই ভালো আজকে, তাই ভাবলাম আজকে ভিডিওটা করি। আজকে ভিডিওটা স্টার্ট করছি রাস্তা থেকে, মানে মেন যে রাস্তা আমাদের এখানে গাড়ি থেকে নেমে যে মায়ের বাড়িতে যেতে, ওইখান থেকে দেখাবো আজকে। চলো বেশি না বকে ভিডিওটা স্টার্ট করি। হ্যাঁ, ও বাদ কি বাদ দেখা যায়গা, আভি স্টার্ট করে ভিডিও চালিয়ে। এখন আর মায়েদের সবজি আর চাষ হয় না, জন্য ফারি মানে এখন বন জঙ্গল হয়ে গেছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে তো বর্ষাকাল সামনেই, তার জন্য আমরা দেখো ছোটো মেয়ে বসে পড়েছে। আমরা মেন রাস্তাকে চলে এসেছি, সামনেই আমার মায়েদের বাড়ি, তো ওই জন্য। আর যেহেতু ইলেকশন ছিল তোমার তো জানোই, এ দেখো সব কিন্তু এখনও টাঙানো রয়েছে ইলেকশন। এখানে ইলেকশনের মানে যে কী বলে ওটাকে, ফ্ল্যাগ। যাই হোক, স্টার্ট এখান থেকেই, ঠিক আছে? এই যেখানে কত কাছে বাড়ি, এরকম রাস্তার উপরে বাড়িটা করেছে দেখো, এই যে ফ্রেন্ডস, এইটাই কিন্তু আমাদের মেন রাস্তা। বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ, যে রাস্তায় জল জমে গেছে, দেশে বাড়িতে এরকমই হয়। আর এইদিকে ব্যাগটা দেখো, এইটা আছে মায়েদের রাস্তা চলে যাচ্ছে, আমার মেয়ে ওখানে বসে রয়েছে, ওটা আমি পুরো ব্যাগটাতে দেখি যাবো, ঠিক আছে? বুঝতে পারছো কত সুন্দর হাওয়া চলছে। আর আগে যখন আমার মায়েদের সামারফ্লাইট ছিল না, তখন আমরা এই যে কলটা দেখতে পাচ্ছ, টিউবওয়েল কলটা, এখানে আমরা জল আনতে এসতাম। ওটা আগে দেখিয়ে দিই চলো। ওটা একটা স্মৃতি, কী বলবো, আমি টিপবো, কী টিপি পাম্প করবো বল। তো ওটা আমাদের দেশের বাড়িতে, ওটাই আমরা আগে জল নিতে আসতাম। বিট্টু আয়, বিট্টু। আর আমরা এই মন্দিরটাতে বসতাম বেশিরভাগই, স্নান করতে আসতো আমার বর, ঠিক আছে? আসতে হতো পাম্প করতে কল, তখন আমি পাম্প করতাম, এখানে বসতাম। রাত্রে আমার বর স্নান করতো। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এখানে মানে কেউ যখন মারা যায় তার এতে নামে এই মন্দিরটা করে, দেখতে পাচ্ছ এই যে দেখাচ্ছে এবার পাশ থেকে। এই মন্দিরটাতে আমরা আগে খুব বসতাম বিকেলবেলাটা, ঠিক আছে? এই মন্দিরে, ঠিক আছে? এটা কিন্তু মরাছিন না, ভেবো না, মানে কেউ মারা গেলে তার নামে যে ট্যাটুকের কী বলে বাবু, ওটা বানানো হয়, ঠিক আছে? যারা পারে তারা বানায়, এটা মন্দির রয়েছে। আর এখানে দেশে যেহেতু গ্রামে, বুঝতে পারছো বাঁশ বাগান চারিদিকে থাকে, যে বাঁশ বাগান বুঝতে পারছি, দেখো বাঁশ বাগানে কেমন হাওয়া চলছে বুঝতে পারছো। আমার মেয়ে ওখানে বসে গেছে, ছোটো মেয়ে আসেনি। আর টিউবওয়েল কল হচ্ছে এইটা, এই যে পাম্প কল, এই যে এটা আছে টিউবওয়েল কল, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এখানে আমরা আগে জল নিয়ে যেতাম, এখানে স্নান করতাম, আমরা রাত্রে আসতাম তো তখন। আর এখানে দেখ বাঁশ গাছের পাতাটা পুরো অরেঞ্জ হয়ে গেছে না বাবু? ফ্রেন্ডস দেখো, একটা জিনিস দেখাচ্ছি, ওই দেখো ফ্রেন্ডস, বাঁশ গাছের পাতাটা পুরো অরেঞ্জ, মানে এটা পেকে গেছে, এবারে লাল হয়ে গেছে, মানে অরেঞ্জ হয়ে গেছে, শুকে পড়ে যাবে। আচ্ছা, আমার ছোটো মেয়েও চলে এসেছে, দেখো গেলে পারবি পাম্প করতে একটু? আমরা একদম রাস্তা থেকে স্টার্ট করছি। এটা অনেক আগের কল, ঠিক আছে? এতেই জল নিয়ে যেতাম, যখন সামারফেল লোকের ছিল না, তখন এতেই কিন্তু জল নিয়ে যেতাম। এখান থেকে বসে পড়ছে, পাম্প করতে পারছি না হয়তো। চলো, এই যে মেন রাস্তা, এই যে বৃষ্টি হয়েছিল বলে দেখতে পাচ্ছ কাদা হয়ে গিয়েছে, আবার বৃষ্টি পড়তে লেগে গেছে। আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে ঢালাই রাস্তা, আমার মেয়ে যাচ্ছে হেঁটে, এইটা হচ্ছে মায়েদের, এখান থেকে রাস্তা স্টার্টিং, ঠিক আছে? নিয়ে যাচ্ছে। আমি আগে মায়েদের বাড়িটা দেখিয়ে আসি, তারপরে ওইদিকে সিধা রাস্তা চলে যাচ্ছে, ওইদিকে আমার মায়েদের জায়গা আছে, পরে দেখাবো, ঠিক আছে? এখন আমরা চলে যাবো মায়েদের বাড়িটা, কেন কি এদিকে এখন বৃষ্টি পড়তে লেগে গেছে, এখন ঘরটা দেখিয়ে দিই, পরে এদিকে যাবো, ঠিক আছে? আর দেখো বৃষ্টি হয়েছিল, এই দেখো ফ্রেন্ডস বকুল পড়েছে, দেখো ফ্রেন্ডস মায়েদের যে বকুল গাছ আছে, এই দেখো লাল লাল বকুল দেখতে পাচ্ছি। বকুলগুলো আমরা আগে খেতাম, কী সুন্দর লাল বকুলটা, কিন্তু ফাটেনি, ভালো আছে। বকুল গাছ হচ্ছে মায়েদের, এই যে এইটা বানানো রয়েছে, বকুল গাছে পুজো হয়, এটা আছে বকুল গাছ। এখন বকুল তো দেখতে পাবে না, দূরে আছে, মানে অনেক উপরে রয়েছে বকুলটা, কিন্তু এইটা রয়েছে পাকা বকুল, ঠিক আছে? তো যাই হোক, এই যে এখানে মায়েদের দেখো, এই যে পুকুর ছিল, এখন স্টার্টিং থেকে যাচ্ছে দেখে, দেখো জবা ফুল হয়েছে, ঝুলছে, সকালে অনেকগুলো ফুল তুলে নিয়েছে, এখন কম রয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধনন্তরী গাছ বলে এটাকে, ঠিক আছে? এটা রচায় দিয়ে খেলে খুব এর গন্ধ আছে একটা সুন্দর। আর দেখো এখন পুকুর যেহেতু ব্যবহার করা হয়নি, পুরো পানা ভর্তি হয়ে গিয়েছে। ওইদিকে যে দেখতে পাচ্ছ, ওইদিকে সব রয়েছে মায়েদের জায়গা জমি, পরে দেখাচ্ছে এখন বন জঙ্গল হয়ে গিয়েছে। আর এখন ছোটোবেলায় আমরা কী করতাম ফ্রেন্ডস, দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা ধরে এরকম করে ঝুলে, এরকম করে চলে গেলে ঝুলে চলে যাবে তোমরাও, কিন্তু এখন ভয় লাগছে যদি পড়ে যাই, ওই জন্য। এই যে এখানেও একটা ফুল রয়েছে, কত সুন্দর লাল টকটকা। আর যে এত কাঁঠাল হয়েছে দেখো, একদম গাছের গোড়া থেকে পুরো কাঁঠাল হয়েছে। যেহেতু আজকে রোদ বেড়ায়নি, ওই জন্য না ক্লিয়ার নেই ভিডিওটা। দেখো গাছে আম দেখো থোবা থোবা রয়েছে, ওখানে যে প্রচুর আম হয়েছে মায়েদের গাছে, বছর বলছিল। ওই যে পুরুল জালি ঝুলছে, ওই যে পুরুল জালি। আর এগুলাম তো নারকেল গাছ, মায়েদের নারকেল গাছও অনেক রয়েছে। আর এদিকে যে মায়েদের বাঁশ বাগান, এইটা এই যে বাঁশ বাগান, ঠিক আছে? চলো ভিতরে যাওয়া যাক ঘরে। আর এই একটা কাঁঠাল গাছ দেখো, প্রচুর কাঁঠাল গাছ আছে মায়েদের। দেশে তো একটু বন জঙ্গলটা বেশি থাকে, বৃষ্টি হচ্ছে যেহেতু,
এবারে বেশি হয়ে যাবে। এটা দিয়েও মায়েদের বাড়িতে যাওয়া যায়, ঠিক আছে। এটা দিয়ে এই যে এদিকেও একটা পুকুর দেখো রয়েছে, কিন্তু পুকুরটা পুরো পানায় ভর্তি। আমি যখন আগে ভিডিও করতাম এই পুকুরটা কিন্তু পরিষ্কার ছিল, এটা স্নান করেছি সুদ্ধা, কিন্তু এখন এই মানে এই পুকুরটা সব ভাগের হয়ে গেছে, নাকি ভাগ হয়ে গেছে, এই জন্য পরিষ্কার করা হয়নি, নাহলে আগে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। পানা হয়ে গেছে কিন্তু সবুজ সবুজ লাগছে দেখো ফ্রেন্ডস। আর ওইটা হচ্ছে রাস্তাটা, মেন রাস্তাটা, ঠিক আছে। এটা দিয়ে এখন আমি যাচ্ছি না, এটা পেছন দিকে যা মায়েদের। আর এই যে এটা দিয়ে মেন রাস্তা যাবো মায়েদের বাড়িতে। এই যে মায়েদের বাড়িতে চলে এলাম মেন দিয়ে। আর ঢুকতে দেখো এখানে তুলসী তলারে আছে, আর এটা রয়েছে শিউলি ফুলের গাছ, ভুলে যাচ্ছিলাম এখানে আমি, যে শিউলি ফুলের গাছ। আর মায়েদের বাড়ি হচ্ছে এইটা, এই যে মাটির দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ, এইটা মায়েদের বাড়ি। দেখলে মনে হয় যেন এখানে বেড়া নেই, কিন্তু তারের বেড়া দিয়ে আছে, ওই জন্য বোঝা যায় না। আমার মেয়ে ওখানে বসে আছে, যেহেতু লাইট নেই ওখানে, ওকে কালো কালো দেখাচ্ছে বুদ্ধি মতো। আর এইখানটা এটা দেখো মায়েদের গোয়াল ঘর আর রান্নিঘর। এদিকটা গোয়াল ঘর, গরু থাকতো, এখন গরু থাকে না, ভেঙে গেছে এদিকটা। আর এদিকটা রান্নাঘর, ভিতরে যেয়ে দেখাবো পরে, এটা পুরো ভেঙে গেছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে ঘর। এবারে ঘরের ভিতরে যাবো, যে উপরে দেখতে পাচ্ছ জায়গাটা, ওই যে একটা জায়গা, ওইদিকে একটা জায়গা, ওখানে উপরে দুটো রুম রয়েছে আর ভিতরে দুটো রুম রয়েছে। চলো ফার্স্টেই দেখাচ্ছি। আর মায়েদের কিন্তু চারদিকে দরজা রয়েছে। দেখাবি কি দেখাবি? যাই হোক, এই দেখো আমার মেয়ে বসে এখানে, এই দেখো বাবা দেখতে পাচ্ছ, ও এখানে বসে আঙ্গুর খাচ্ছে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়িটাতে উঠে যেতে হবে। মাটির বাড়িতেও কিন্তু সিঁড়ি রয়েছে, ঠিক আছে। একটা এমনি দাঁড়াবে দা, এখানেও কিন্তু সিঁড়ি রয়েছে উপরে যাওয়ার জন্য, কিন্তু উপরে পড়ে যাবো। তার আগে দেখো এই দেখতে পাচ্ছ, এদিকে একটা পার্টিশন, এদিকে একটা চলে যাচ্ছে দইর, আর এদিক দিয়ে একটা, ঠিক আছে। এসব জলে বোতলে যে দেখো সকালে বললাম না ফুল তুলেছিলাম, থালাতে রাখা রয়েছে জবা ফুল, বেকারই তুলে নিয়ে আসা হয়েছে। আমার মায়ের চারিদিকে দইর আছে, এটা দিয়ে যেয়ে পুরো দই ঘোরা যায়। আর এই সাইডটা দিয়ে যে পুরো সে দই ঘোরা যায়। পয়দারটা ঘুরে দেখাচ্ছি। ফার্স্টে এই যে আমার মা যে রান্না করছে পয়দা দেখাচ্ছি, আমার মেয়ে ঘর খুলছে, যে লাইট জ্বালা। আচ্ছা লাইট তো আচ্ছা চলে এসছে, তো লাইট চলে এসেছে। এইটা আমার বাবা মা সবাই যেখানে রয়েছে, ছোট্ট একটা টিভি, দেশের বাড়িতে এরকম ছোটো টিভি থাকে, ঠিক আছে। এখানে সব কিছু মায়েদের ওই যে সব আঙ্গুর আচার বানিয়েছে, সব নিচে রাখা আছে, ঠিক আছে, ছোটো টিভি। আর এই সিরা দেখো, ওখানে রয়েছে আমার বোনের বর। ফার্স্টে এটা দেখালাম কেন কি চোখে পড়লো, তাই এটা যে বোনের বর, বোনের মেয়ে রয়েছে। আর এদিকে সব মায়ের বাসনপত্র রাখা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই যে এদিকে একটা র্যাক দেখতে পাচ্ছ, এই র্যাকটা কিন্তু র্যাক ছিল না, এই রুম থেকে সেই রুমে যাওয়া যেত, সেটাকে বন্ধ করে র্যাক বানিয়েছে, সেদিকে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এইদিকে এই র্যাকটা দেখে নাও, ঠিক আছে। এদিকে এটা বানিয়ে দিয়েছে। আর এখানে দেখো গ্রামের বাড়িতে সব মুড়ির টিন কান করে রাখা রয়েছে। এই যে বাঁশটা দেখতে পাচ্ছ না, এগুলো মাটির বাড়িতে লাগানো থাকে, সব জিনিস রাখার জন্য, জামা কাপড় পাট করে রাখতে পারো, ঠিক আছে। এখানে দেখো এটা একটা মায়ের জন্য আমি নিয়ে এসেছিলাম, ঠিক আছে। আর এখানে সব চালের বস্তা রয়েছে, চালের বস্তা। আর যেহেতু মাটির বাড়িতে একটু রুমগুলো ছোটো ছোটো হয়, এটা বিছানা, হ্যাঁ। আর ওইটা জায়লা একটা, আর এদিকে একটা জায়লা, ঠিক আছে। চলো এই রুমটা দেখিয়ে দিলাম, ছোটো মতো রুম থাকে দেশে বাড়িতে, ঠিক আছে। এই যে এইটা একটা রুম, আর একটা রুমে যাচ্ছি। চলো ওই লাইটটা বন্ধ করে দেবো, ওইটা দিদি দেখাও, উপর তুই দেখাবে একটা। এই টাইপের আমার বড় মেয়ে দেখাবে। যখন কি বলে এখানে আমরা একাই আসি দেশে, তাহলে এই রুমটাতে আমি একা শুই, কখনো আমি, হ্যাঁ তাহলে এটা বলতে পারি এটা আমার, এই হাফ আমার রুম। আচ্ছা হাফ তো রুম, যদি যখন এসে সবাই শোয়। এইটা হচ্ছে কি রুম সব থেকে। আর ফ্রেন্ডস এই যে রুমটা দেখতে পাচ্ছ, সব থেকে বড় রুম এটাই, মা এটাই তো সবথেকে বড় রুম উপরে, হ্যাঁ। এই রুমটার উপরেরটা মানে উপরতলা রুমটাও বড়, বাকি দুটো রুম ছোট। এই দেখো ঢুকেই রয়েছে মায়েদের একটা আলমারি, ওটা চোখে পড়ছে, আগে দেখাই। এই যে এরকম গোদরেজের আলমারি, খুলতে হবে না আলমারি, একটু থাক। এই দেখো এসে আমার বড় মেয়ে জামগুড়ের বাটি নিয়ে বসে পড়েছে বিছানায়। এইটা এখন আমরা আছি, কেন কি দিদিরা তো কেউ আসেনি, তাই উপরের রুমে যায়নি, নাহলে আমরা কিন্তু উপর রুমে শুই, কিন্তু এখন এবারে নিচের রুমেই শুচ্ছি। আর আমাদের দেখো পেটিটা এখানে জায়গা দাঁড় করে দিচ্ছি ভিডিও করবো বলে, ঠিক আছে, ওই জন্য গোজগাজ করে রেখেছিলাম। আর যেটা আমি তোমাদেরকে বললাম, এখানে দেখো কিছু ফটো ফ্রেমও রয়েছে, ওই যে মেন যেটা দেখাচ্ছিলাম। আজ লুকাছুপি খেলু, এইটা ওইটা না, যেটা আমি এক্সপিরিয়েন্স এখন বলছিলাম না, যে এই রুম থেকে ওই রুমকে যাওয়া যেত, সেদিকে যে র্যাকটা বানিয়েছে মা, এই যে দেখতে পাচ্ছ ঢুকে যে কতটা যে সিঁড়িটা রয়েছে না ভিতরে, এই দিওয়ালটা তুলে দিয়েছে, সেদিকে র্যাকটা বানিয়েছে, এদিকে সব র্যাক করা আছে সব। এই দেখ একটু তোর দিদা এখানে লুকিয়ে রাখছে আঙ্গুর, কত আঙ্গুর করেছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। এইটা ফ্রেন্ডস যখন আমাদের বিয়ে হয়নি, ছোটো ছিলাম, আমাকে না এই জায়গাটা খুব ভয় লাগতো, এটাকে আমরা চোরাখুটি বলতাম, মানে একটা রুম থেকে একটা রুমে যাওয়া যায় বলে এটাকে বলা হয়। সেদিকে র্যাক বানিয়ে দিয়ে চারিদিকটাতে অনেক কিছু রাখা যায়, ঠিক আছে, খুবই ভালো। কিন্তু এখন বন্ধ করে দিয়েছে, যেদিন না বন্ধ করতে তোমাদেরকে অবশ্যই দেখাতাম। আর একটা ফ্রেন্ডস এই আলমারিটা রাখার মানে জন্য এখানে যে একটা র্যাক আছে, এই র্যাকটা কিন্তু ঢেকে গিয়েছে, ঠিক আছে। দেখো এই ভিতরে একটা র্যাক রয়েছে, মাটির বাড়িতে দেয়ালও অনেক মোটা মোটা, তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো, যে দেখো পেটিটা রাখা আছে, দেয়ালগুলো দেখো খালি। আর দেখো ছোটো ওই একটা ছোট্ট করে ঘর করা রয়েছে, এদিকে একটা জায়গা রয়েছে, দেয়ালগুলো দেখতে পাচ্ছ কতটা মোটা, পাকা ঘরের দেয়াল কিন্তু এত মোটা হয় না, তার 3 ডবল বোধ হয় মাটির বাড়ির দেয়াল, তারও বেশি হবে, ঠিক আছে। তো এই রুমটা হয়ে গেল দেখা না। আর দেশের বাড়িতে কিন্তু খুব ঠান্ডা হয় মাটির বাড়ি, মানে মাটির রুম। এ দেখো ঘর বেরিয়ে পড়লাম, ওই যে, ঠিক আছে। এবারে যাবো উপর রুমে, তারপরে এসে পুরো দরজাটা দেখাবো ঘুরিয়ে। এবারে যে যাচ্ছি উপরে। যখন আমার দিদিরা সবাই আসে তখন কিন্তু আমরা উপর ঘরেও থাকি, যেহেতু এখন কেউ আসেনি, কোনো দিদিরাই আসেনি, বোনও আসেনি, তো এখন আমরা নিচের রুমেই রয়েছি। এই যে দেখো মাটির সিঁড়ি দেখতে পাচ্ছ, মাটিরও যে সিঁড়ি হয় দেখে নাও। এইটাই ঢুক না, যেটা হোক ওইটা ঢুকা গেছ, এই যে ভিতরে উপরে উঠে যেই
তো এই যে উঠে পড়লাম দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এদিকে একটা রুম চলে যাচ্ছে। আর মাটির বাড়িতে যেহেতু লাতা দেওয়া হয় ওই জন্য গেটগুলো কিন্তু একটু নোংরাই থাকে, ঠিক আছে, ওটাকে একটু ইগনোর করো। পাকা বাড়ি নয় যে মানে গেটগুলো পরিষ্কার থাকবে। এই দেখতে পাচ্ছ থাম করা রয়েছে, এই একটা গেট, মানে দুদিকে দুটো রুম উঠেছে, ঠিক আছে। আর এইদিকে রয়েছে জায়না, ওটা যে বৌমাদের বাড়ি দেখা যাচ্ছে, বৌমাদের এখন এটাতে রান্নারে করা হয়। আর এটা লিচু গাছ, মায়েদের যেটা বলেছিলাম অনেকই লিচু হয়, কিন্তু লিচু সব শেষ হয়ে গিয়েছে। আর ওইদিকে দেখো ফ্রেন্ডস, ওদিকে দেখো কত ফুল হয়েছে গাছ, দেখতে পাচ্ছ প্রচুর বড়, মানে বড় হয়ে গেছে গাছটা, জবা ফুলের গাছটা, আর ফুলও অনেক হয়। আর ওটা রয়েছে নিম গাছ। আমরা যাবো এদিকে রুমটাতে। আচ্ছা খুলতে হবে, এই যে উপরে ছিটকানি রয়েছে দেওয়া, দেশের বাড়িতে এরকম ছিটকানি থাকে দেওয়া বাইরে থেকে, আর এখানে দুটো বালা দেওয়া থাকে চাবি মারার জন্য। চলো লাইটটা জ্বালাবে একটু। এখন যেহেতু আমার ভাই দেশে রয়েছে তাই আমার ভাই এখানে থাকে, ওই জন্য পেটিটা এখানে রয়েছে। আর এই দেখো এখানে ফ্রেন্ডস র্যাক করা আছে, কিন্তু কিছু রাখেনি সামান, যেহেতু ঘরে কেউ নেই তার কারণে। আর এই যে বিছানা, আচ্ছা মামার খাজানা দেখাচ্ছে। এদিকে র্যাকে দিতে, এদিকে যে র্যাকগুলো রয়েছে এতে সব মা এখানে কাসন দিয়ারে রেখে যায়, কিন্তু এবার রাখতে আসেনি। পুরো ঘর কিন্তু ফাঁকা, দেখো কিছু নেই, খালি একটা করে তক্তপোষ এখানে রয়েছে, একটা তক্তপোষ বলে দেশে, যেটাকে তোমরা খাট বলো, ঠিক আছে, এটা খাট নয় তক্তপোষ। আর রয়েছে দেখো এদিকে যে জানলা দেখতে পাচ্ছ, এই জানলা দিয়ে মায়েদের যে জমি সেটা দেখা যায়। এই দেখো, দেখো ফ্রেন্ডস, ওই দেখতে পাচ্ছ কাঁঠাল দেখা যাচ্ছে, এই যে কাঁঠাল, সে যাই হোক কত সুন্দর, দেখো সবুজ লাগছে যেহেতু বৃষ্টি হয়েছে। জানলার বাইরে আমি ফোনটাকে বের করে দিয়েছিলাম, এখন ভিতরে ঢুকিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ ফোনটাকে। যাই হোক ওদিকে রয়েছে মায়েদের বেড। আর এদিকে যে একটা জায়গা দেখতে পাচ্ছ, যেটা আমি উপর থেকে মানে নিচের থেকে যে এলাম, ওইটা ওই যে শিউলি ফুলের গাছটা। আর ওদিকে রয়েছে আমাদের কাকাদের বাড়ি, ঠিক আছে, ওটা দেখাচ্ছি না, ওদিকটা আমাদের কাকাদের বাড়ি রয়েছে। চলো এই রুমটাও তোমরা দেখে নিয়েছো, কেমন লাগছে তোমাদের কিন্তু বাড়িটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু, ঠিক আছে। এরকম কিন্তু র্যাক আছে, দেখো এখানেও কিন্তু একটা বাঁশ রাখা রয়েছে, ভেবো না বাঁশ দেওয়ার জন্য, যাই হোক বাঁশটা দিয়ে রেখেছে তো জামা কাপড় রাখতে পারো তার জন্য, ঠিক আছে। তো ফ্রেন্ডস আরেকবার দেখে নাও রুমটা কেমন দেখতে, ছোট রুম হলেও কিন্তু দুটো করে জায়লা আর দুটো করে সেলফ, না কি বলে একটুটা, হ্যাঁ আচ্ছা রাখা থাকে, যাই হোক। আচ্ছা লাইটটা অফ করা হলো না, লাইটটা অফ করে দিই, বন্ধ করে দিলাম, যেহেতু ঘরে সব কেউ থাকে না সেরকম, তাই এবারে এই দিকে ঘুরে ফেললাম। এদিকে দেখো একজন বসে আছে, এবারে এই রুমটা ওটা খুলতে হবে একটু, তারপর সব ঘরে ছিটকিনি দেওয়া থাকে। এই যে এই রুমটাতে আমি আমার বর থাকি, কেন কি এই রুমটাতে একটু নেটটা ধরে, কিন্তু অন্য অন্য রুমে নেট একটুকুনো ধরে না। এই যে ঢুকেই একটা রয়েছে খাট, মানে যেটাকে তক্তপোষ বলা হয়, যে এগুলোকে তক্তপোষ বলা হয়, দেখতে পাচ্ছ। এদিকেও রয়েছে একটা ছোট্ট মতো র্যাক, ওদিকে রয়েছে খিড়কি মানে জানলা, ওদিকে একটা জানলা। আর এদিকে আমার ভাইয়ের গানের খুব শখ, ডিজে বক্সের মেশিন, ঠিক আছে, বক্সগুলো এখন কোথায় আমি জানি না। আর ইউ রেডি? তো গান কর, হয়ে গেছে, গান করো। हो गया। আর এদিকে রয়েছে একটা আন্না, যাতে জামা কাপড় থাকে না, এটা একটা আন্না যাতে জামা কাপড় থাকে না, যেটা জামা কাপড় থাকে না, এতে খালি একটা রয়েছে কী বলে এটা, মুসুরদানি না কী বলে ওটা রয়েছে। আর নিচে একটা রয়েছে পেটি ব্যাগ, যাতে কম্বল রাখা থাকে, মানে ব্ল্যাঙ্কেট রাখা থাকে। আর চলো তোমাদেরকে ওই যে আমার মেয়ে বলছে উপরটা পরে দেখাচ্ছি, আগে এদিক থেকে তোমরা বাইরের ভিউটা খালি দেখো, কেন রুম ঠান্ডাও হয়। এদিক দিয়ে সেরকম কিছু ভিউ নেই, যে ঘর দেখা যাচ্ছে, এই দিকের ভিউটা জাস্ট দেখো, বাও, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস কতটা সুন্দর। আমি খিড়কির বাইরে বের করছি, ফোনটাকে বের করে দেখাবো, হাওয়া চলছে আজকে, ওয়েদারটা এত সুন্দর, মানে মৌসমটা, ঠিক আছে। ওই দেখো ফ্রেন্ডস এখান থেকে জবা ফুলের গাছটা খুব সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো ফ্রেন্ডস হাওয়া চলছে কত সুন্দর, এটা করভাঙা গাছ, এটা করভাঙা গাছ। ওইদিকে দেখো কত জবা ফুল হয়েছে বিট্টু, ওয়াও কত সুন্দর জবা ফুল ভর্তি গাছ, এটা পঞ্চমুখী জবা না কি বলে, ওয়াও কি সুন্দর গাছ, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আজকে মৌসুম। দাঁড়াবো না, আচ্ছা যদিও। আর এই যে পুকুরটাতে পানায় ভর্তি, কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু ফোনটাকে যে আমার সেলফি সিটটা থেকে বার করছি, বের করে দেখাচ্ছি, দেখো ফ্রেন্ডস নাজারা কি সুন্দর নাজারা ফ্রেন্ডস, তোমরা একবার দেখো জাস্ট ওয়াও। ওই সবুজ সবুজের মধ্যে রেড রেড কালারের ফুলগুলো হেভি লাগে, অ্যাকচুয়ালি কিন্তু রেড না, এটা পিঙ্ক কালারের ফুল, তোমরা কি বুঝতে পারছেন জানি না। আর মায়ের এখানে নারকেল গাছ রয়েছে দেখা যাচ্ছে না, এখানে আমি করছি কিন্তু ওটা করছি, যেহেতু জ্বালানি হাল বাড়াতে পারছি না। চলো ফ্রেন্ডস ফোনটাকে ভিতরে ঢুকিয়ে নিই, লাস্টে একটু হাত থেকে পড়ে গেলে আমার এক করতে যে এক হয়ে যাবে। এই দেখো ফোনটাকে ঢুকিয়ে নিলাম ভিতরে, দেখতে পাচ্ছ। এই জন্য ফ্রেন্ডস এই রুমটাতে শুলে না, এই যে পুকুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, বুঝেছো ফ্রেন্ডস, খুবই সুন্দর ঘুম আসে। আর এখানে নেটটাও একটু ধরে, নিচের রুমে নেট ধরে না, ঠিক আছে, সব কিছু বলে দিলাম ডিটেলসে। চলো আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ওদেরকে ফ্রেন্ডস, নিচেটা বন্ধ করে দিই, হাওয়া ঢুকছে তো, মানে হাওয়া দিচ্ছে তো, নিচে বিছনা টিছনা নোংরা হয়ে যাবে। মা সব বন্ধ রাখে, আমি ভিডিও করবো বলেই কিন্তু খুলেছিলাম। লাইট পড়ে গেল তো। আর এই যে दीवालটা देखो फ्रेंड्स कतोटा बहुत मोटा है। और ये देखिए छोटा सा क्यूट सा घर है, इसमें आप लोग फोन वोन रख सकते हैं। ठीक है चलिए अब हो गया है
আর উপর দেখো পারন আছে ফ্রেন্ডস। বাবু লাইট চলছে সত্যি? তাহলে ওরা উপরে যাবো কি করে? চাঁদা লাইটটা লিয়ে চল যা। দাঁড়া বন্ধ করো। ফ্রেন্ডস আমার মেয়ে চার্জার লাইট নিতে যাচ্ছে, কিন্তু একটা জিনিস বলি, আমি আগে এই রুমটাতে না শুতে আসতাম না যখন বিয়ে হয়নি, ঠিক আছে? বিয়ের পরে আমার বরের সাথে বলে আসছি, কেন কি আমাকে প্রচণ্ড ভয় লাগে। এই যে এটা দিয়ে রয়েছে না, বাপরে আমার এত ভয় লাগে। এদিকেও দেখো একটা ফ্রেন্ডস, দুতলা বাড়ি, দুতলার উপরেও এটাকে আবার আড়াইতলা না কি বলে যায় না। এই যে এখান দিয়ে দেখো ফ্রেন্ডস সিঁড়ি রয়েছে, উপরে মা আগে ঘুমটা জ্বালানো রাখতো। আমার মেয়ে দাও চার্জার লাইটটা নিয়ে শুধু দেখাবো, একটা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখাচ্ছি। আনছিস? পাসনি? আচ্ছা চলে চলে আস্তে আস্তে। এই আচ্ছা পেয়েছিস? এই কিন্তু সিঁড়িগুলো নোংরা রয়েছে ফ্রেন্ডস, এদিকে তো পরিষ্কার আমি করি না, ওই জন্য। এই দেখো ফ্রেন্ডস, এখানে সব কিছু ধান বা ঘুঁটা জালং রাখতে পারবে, এই বর্ষাকালে আরে রাখে মা, ঠিক আছে? এখন কিন্তু পুরো খালি। এখানে দিদা আমগুর আর বানায় না? এখানে বানাই কে বলছে? এই যে হ্যাঁ দিদা উপরটাতে এইসব ধান ফান মিলা যায়, ঠিক আছে ফ্রেন্ডস? কিন্তু এখন নোংরা হালতটা ভালো নেই, যেহেতু মানে মা তো একা কত পরিষ্কার করবে, তার জন্য। চলো ফ্রেন্ডস, এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ কত নোংরা। বাবা আস্তে আস্তে নাম। এই দেখো ফ্রেন্ডস সিঁড়ি কত ছোট, আস্তে নাম। আমার আগে প্রচণ্ড ভয় করতো আমার আগে, ঠিক আছে ফ্রেন্ডস? ছোটবেলা না? হ্যাঁ এই রুমটাতে আমরা আসতে পারতাম না, মানে এই উপরটাকে, এটাকে তেতলা বলে। ভয় পেতাম না? দেশের বাড়ি থেকে তেতলা বলে, ঠিক আছে? আবার চলে এসে লাইট। না একটু ধর, এটা ধর। না আপনি কি ভয় লাগে আমাকে। এটা হচ্ছে কি গুপ্তরাজ, ভিতরকে যে এই যে পারন দিয়ে আছে, এই পারনটা ওর উপরে রয়েছে। লাইট অফ করে দে, ওখানে ভাই ব্লুটুথ দ্বারা ঝুলছে। লাইট অফ কর, লাইট অফ কর। দেখলে ফ্রেন্ডস এই রুমটা বড় আর এর নিচের রুমটা বড়, ঠিক আছে? তো 4টা রুম দেখিয়ে দিলাম। কী হচ্ছে এটি? গেট বন্ধ কর, বন্ধ কর। বাইরের মৌসুমটা দেখতে আছে ফ্রেন্ডস, এক্ষুনি মনে হচ্ছে না বৃষ্টি আসবে, এরকম মনে হচ্ছে, দেখতে পাচ্ছ? আগে সকালে একবার অন্ধকার লাগছে, কালো লাগছে। চ ভয় পেয়ে যাবে। এই যে ফ্রেন্ডস দেখো, এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সিঁড়ি, এবার নেমে যাবো। এবার নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। নেমে গেল দেখলো না? চলে পালিয়ে একটু পালিয়ে, সন্ধ্যে মানে অন্ধকার হয়েছে, নাহলে বাকি আর দেখাতে পারবো। এই দেখো ফ্রেন্ডস আমার মেয়ে নেমে আসেনি, ওখানে পা ছুলি বসে আছে। এই সিঁড়িতে আমি নেমে চলে এসেছি, এবারে নিয়ে যাচ্ছে আমাদের দয়ারে, ঠিক আছে? দাঁড়াও। চলে এখানে একটা জলের বোতল ভরে রাখা আছে, আর এই যে ফুলগুলা তুলেছিল সেই ফুলগুলা আমার মেয়ে আঙ্গুর খেয়ে বাটিটা এখানে রেখে দিয়েছে। চল। আর এই একটা আলমারি দেখো, এইটা কাঠের আলমারি, এটা রুমের মধ্যে থাকতো, এখন দয়ারে রেখে দিয়েছে, রাখার জায়গা নেই বলে, ঠিক আছে? এরকম। আর এখানে রান্না করছে আমার মা, এ দেখো মাটির উনুনে রান্না করছে। ও মা হাই বলো। আর এই দেখো চাল। এ দেখো আমার রান্না করছে। এখন কী রান্না হচ্ছে? উচ্ছে ভাজা। বাকি কী রান্না হচ্ছে পরে দেখাচ্ছি, ঠিক আছে? চল একটু। মা এক্ষুনি আম কেটেছিল, আমের চোপাটা পড়ে আছে কিনা। চলো। এ দেখো দেশে মা কিন্তু সিলেই মশলা পেস্টে সব জিনিস পিসে রান্না করে, মিক্সি আছে তবুও সিলেই পেস্ট করে মা রান্না করে। আর মায়ের অনেকগুলো উনুন রয়েছে, এই একটা উনুন, ওই একটা উনুন, ঘরে গ্যাস রয়েছে। সেটা জলের পাইপ, বাথরুমে জল ভরার জন্য। মায়েদের যেখানে মিটার সামারসালটা নিচে দেখাবো, এখানে জলের বালতি হবে। এই দেখো বালতি, এই যে দই একটা দই থেকে এলাম, এই একটা দই। খরগোশ থাকতো। আচ্ছা এখানে কি দেখাবো? আলু পেঁয়াজ সবজি খরগোশ থাকতো। সব, এখানে নিচে আলু সবজি পেঁয়াজ সবজি সব রয়েছে। হ্যাঁ কী বলবো, মায়ের আগে খরগোশ ছিল, ওই খাঁচাটায় থাকতো, এখন নেই। কী হয় পেঁয়াজ কী হয় দেখে, ঠিক আছে? এই একটা দেখো ফ্রেন্ডস, এই যে দইটা, এই দইটা কিন্তু মায়ের আগে ছিল না, আমার বিয়ের পরে। মা বিয়ের পরে তো হয়েছে না? মা তাহলে এখানে কি ছিল? দাদু মারার পর, তাই তো দাদু তো মরেছে আমার বিয়ের পর, সেই বড় কচি হলো তখন। ও মা হ্যাঁ এখানে কি ছিল? হ্যাঁ আমি তো বলছি। তাহলে এখানে কি ছিল? কি এদিকে অমনিই ছিল, অন্য কি ছিল? পরে এই দিকটা আমার দই ছিল না, মানে খালি এই দিকটাই ছিল। এই দইটা আমার বিয়ের পরে হয়েছে। চলো ফ্রেন্ডস, মানে এখানটা কাটা এখন এই পেছন দিকে দইটা দেখতে পাচ্ছ, এদিকে সব জামা কাপড়, এদিকে দইটা, এই যে মা রান্না করছে, একটা দই, এদিকে একটা দই, আর যেটা আমরা এলাম মেন দইটা, সাইকেল পেরে। এদিকে সব জামা কাপড় এই যে সব মিলা রয়েছে, ঠিক আছে? পেছন দিকে দইটাতে কিছু ব্যবহার করা হয়নি, খালি জামা কাপড় মিলালে হয়। সব চালের ড্রাম, এই হাঁড়ি টাড়ি দেশে দেখতে পাচ্ছ কত ফ্রেন্ড বড় বড় হাঁড়ি, দেশের বাড়িতে সব বড় বড় হাঁড়ি রয়েছে। দেখো এখানে মায়ের সব যত বোতল আমার সব আসলে ঠান্ডারে নিয়ে আসি, সব খেয়ে রেখে দেয় মা। আর একজনকে দেখো চাইনিজ, এই যে সব মায়ের দেখতে পাচ্ছ দেশে সব প্রচুর বাসন থাকে। কী হচ্ছে এই টিভিটু? তো যাই হোক অন্ধকার হয়ে আছে, আগে দেখিয়ে দিই। এদিকে সব মায়ের সামান রয়েছে, সে যাই হোক গুঁড়া কুট দিয়ে কে মাঝে তো দিদা কোথায়, সে যাই হোক সার্পও রয়েছে। এই দেখো আলতা। আর এখানে দেখো ফ্রেন্ড দেখতে পাচ্ছ জলের বালতি, কেন কি এখানে রয়েছে বাথরুম, ঠিক আছে? চারদিকে জল ভরে রাখে মারে। আমার মায়েদের কিন্তু বাইরে যেতে হয় না, ঘরের মধ্যেই রয়েছে, মানে দোয়ারের এক কোণে রয়েছে। আর এদিকেও একটা রয়েছে যাওয়ার জন্য গেট, কিন্তু মা এখন বন্ধ করে দিয়েছি, মানে এদিক দিয়েও যাওয়া যেত বাইরে, এদিকেও বাইরে রয়েছে জায়গা, ঠিক আছে? যে লিচু গাছ রয়েছে, হ্যাঁ আগে এদিকটা না আগে ই ছিল, আতা গাছ ছিল আর লেবু গাছ ছিল পেছনটাতে, নয় বাবা? আর এদিকে একটা দইরে যে বেঁকে করছি, হ্যাঁ কুয়া নয় এটা ডাবা, বলছে এটা কুয়া, বাবা বলছে এটা কুয়া, এটা কুয়া না, এটা ডাবা, জল রেখেছে। আগে এতে না গরুকে, আগে এরকম ডাবাতে গরুকে খেতে দেওয়া হতো, ঠিক আছে? তো দিদাদের তো গরু নেই, তো বাথরুমের জন্য জল ভরে রাখে, যেহেতু মায়েদের এখনো সামাসের পাইপ ফিটিং করা হয়নি, তার জন্য এইখানে জল, এখানে জল সব ভরে রাখে, ঠিক আছে? আর এই একটা দই, এটা নিয়ে 3টে দই ঘুরছি, ঠিক আছে ফ্রেন্ডস? এরকম আমার ফ্রেন্ডস বাবা বসে আছে, বাবা হাই করো তো, হাই এরকম করো, হাই করো, ওই হ্যাঁ হাতে করে এরকম হাই হাই বলো মুখে। এটা আমার বাবা, মানে বাবা বুঝতে পারছে না কী হচ্ছে, ভিডিও করছে ভিডিও, হ্যাঁ। আর এখানে একজন দেখো, এটা কী হচ্ছে তোর? আর আমাদের মেন যে সদস্যকে দেখানো হয়নি, এখানে রয়েছে যে মিঠুরি,
হ্যাঁ এই মিঠু কিন্তু আমাদের এখানে জামশেদপুরে কুড়িয়ে পাওয়া পাখি, মানে গাছ থেকে পড়ে গেছিলো, পেয়ারি গাছ থেকে, একে মায়েদের বাড়িতে রেখে গিয়েছি। এই আমাদের পেয়ারা খেতে মিঠু আওয়াজ তো একবার বল, হাই তো বল মিঠু। ওই ও এখন হাই বলবে না, লজ্জা পাচ্ছে, আমাদের ঘরের সব থেকে বদমাস মেম্বার। যাই হোক এখনও কিছু বলছিল, যখন কথা বলবে দেখাবো। এখানে একটা টেবিল ফ্যান লাগানো রয়েছে বাবাকে হাওয়া লাগানোর জন্য, মানে বাবা হাওয়া খায়। আচ্ছা মা এটা কি? কোনটা? ব্যাস এই যে দইটা দেখে নিলে ফ্রেন্ডস, ঘুরে এলাম এটা হচ্ছে এটা দিয়ে। এই একটা মেন দই, মানে বুঝতে পারছো, পুরো দই দিয়ে 4টা দই ঘুরে ফেললাম মায়েদের। এটা চেন। আচ্ছা এখানে একটা চেয়ার যেটা বিট্টু বসে পড়েছে, আর এইটা একটা লাস্ট দই। আর মায়েদের এখানে পুজো হয়, এখানে ঠাকুর তোলা থাকে। দেশের বাড়িতে এরকম কলঙ্কা কেটে ঠাকুরকে রাখা যেরকম সব হয় না, কলঙ্কা কেটে রাখবো, ওই দেখো জিনিস তো বলাই এখানে থাকে লক্ষ্মীনারায়ণ। হ্যাঁ কি বল, বাকি এখানে রয়েছে ঠাকুর। আর মায়েদের এখানে রামায়ণ মহাভারত সব বই রয়েছে, আগে আমি পড়েছি, কিন্তু এখন আর পড়ানি। দাদু যখন বেঁচে ছিল তখন দাদু শুনতে ভালোবাসতো, মানে কাউকে দিয়ে বই পড়াতো, আমিও বইগুলো পড়েছি। আমার যেহেতু স্নান করা, তাই হাত দিচ্ছি, কিছু হবে না, আমি স্নান করেই ভিডিওটা করছি, হাত দিলাম তার জন্য। এখন ওই বইগুলো কী হবে বাবা? বইগুলো আমিও তো আগে পড়েছি। এখানে মায়েদের রয়েছে পুজোর শাঁখ টাঁক, এই দেখি শাঁখটা বাজাতে পারি কিনা। শাঁখটা আমি বাজে তোমাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? একটু জল দে জল দিয়ে দরকার নাই। না, ঝুটা হয়ে গেছে, ধুতে রাখতে হয় ধুয়ে। আচ্ছা আমাকে দাও আমি রাখি। আমি খালি দেখলাম বাজাতে পারি কিনা, কেন কি আমি তো শাঁখ বাজাই না সেখানে দুধ দিলে ঠাকুরকে। আমাকে দাও, আমি একটা আমার মেহেন্দি শাঁখটা ভেঙে করবো। গিয়েছে, তার জন্য তো ওই জন্য বাজিয়ে দেখলাম বাজাতে পারি কিনা। একটু এটা ধুয়ে রেখে দাও তোমার। না আইটা মেহেন্দি নি। আমি দেখি আর এখানে একটা এগুলো সব আসন, এরা সব মা সব হাতে বুনেছে আসনগুলো, ঠিক আছে? আগে সব হাতে করে বুনতে আসন দাও, দেখাচ্ছি ব্যাগটা। দেখতে পাচ্ছ এই যে আসনগুলো, এরা সব আমার মারে বুনেছে আগে হাতে করে। আমি কিন্তু আসন বুনতে জানি না। একটা ডিজাইন, একটা ডিজাইন, এই একটা ডিজাইন, অনেক ডিজাইন রয়েছে, ঠিক আছে? যেহেতু নিচে মানে বিছিয়ে খাওয়া হয়, তো ওই একটু নোংরাও লাগছে মনে হয়। এই দেখো এইগুলো মা সব বুনেছে হাতে এটা করে আমার আসন। ফেভারিট আসন। এবার চলো বাইরে দেখাচ্ছি। আর এখানে একটা জালি ছিল না, তোমাদেরকে এই একটা কে খুলে রাখলো একটু, দিদি ঘুমিয়ে গেছে নাকি রে? ও এই দেখো ফ্রেন্ডস, আমার মেয়ে শুয়ে পড়েছে। লাইট পালিয়ে গেছে নাকি একটু? না তার পাখা যায়নি কেন দিদি? এই তো লাইট আছে তো। আমার বড় মেয়ে দেখো শুয়ে পড়েছে। বাবু ঘুমিয়ে গেছো? ও ঘুমিয়ে পড়েছে, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। জামাটাকে কেমন টেনে লেগে ঘুমিয়েছে দেখো ফ্রেন্ডস, পাখা টাকা সব বন্ধ করে ঘুমিয়ে পড়েছিল। যাই হোক ঘুমাও। হ্যাঁ দেখো আমি যেরকম করি। আচ্ছা ঠিক আছে দেখাবো। আর এই যেটা দিয়ে নিচে দিয়ে নেমে পড়লে, যেটা আমি দেখাচ্ছিলাম, এই যে তখন ঢুকার সময় দেখিয়েছিলাম না, এদিকে গলিটা, রাস্তাটা, এদিকে এই রাস্তাটা, এদিকে রয়েছে এই গাছপালা সব, এই দেখো এইটা দিয়ে পুরো সিধা রাস্তা। এই যে এটা রাস্তা নয়, মানে ঘরের চারপাশ দিয়ে ঘোরা যাবে। যেই ফুল গাছটা আমি দেখাচ্ছিলাম উপর থেকে কত সুন্দর লাগছিল। বৃষ্টি পড়তে লেগে আছে ফ্রেন্ডস, এই দেখো বোঝা যাচ্ছে নিশ্চয়ই এই যে বৃষ্টি পড়তে লেগে আছে। বৃষ্টি পড়ছে, আই বৃষ্টি ঝেপে চাল দেবো মেপে, তারপরে কী বলতে ভুলে গেছি আমি। আর এই যে দেখো ফ্রেন্ডস কাঁঠাল, এই একটা কত বড় কাঁঠালটা দেখো, এর উপরেরটা কিন্তু ছোট্ট বিটু দেখ, না দেখো এটা মা এটার বাচ্চা। বিচলি সাवन को पानी दिसु दिसु मौसम छा। টানকো জবানি। এটি কি ডান্স হচ্ছে বিট্টু? ছাড়, এই দেখ বিট্টু কাঁঠালটা দেখ, মা আর বাচ্চা। কার ভাঙা হয়নি তো এখন বাবা। এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছ, যেটা আমার মেয়ে বলতেছিল, এটা দিয়ে যাওয়া যায় ওদিকে। আমি জুতোটা পরেছি, জুতোটা নিয়ে আমাকে ফ্রেন্ডস এই পেছনটা দিয়েও যাওয়া যায়, যেটা হচ্ছে এই যে মায়েদের লিচু গাছটা এখানে। এই যে জায়গাটা দেখো, লিচু পাতা পাতা পড়েছে, বৃষ্টি এসে গেছে, চল জামা ঘুরাবো পরে, বাকি যদি পরে দেখাই তো দেখাবো। এই দেখো কলা গাছ, কত কলা গাছ, এই দেখো এখানে সব কাঁঠাল কত। আর ওই পুকুর পাড়ে দেখো ফ্রেন্ডস একটা কাঁঠাল হয়েছে গাছে, দেখো। হ্যাঁ ওই করছে দেখো, নিচে শুয়ে গাছের কাঁঠাল, এত কাঁঠাল হয়েছে দেখো, মাটিতে শুয়ে আছে কাঁঠালগুলো, ঠিক আছে? ও বৃষ্টি হবে নি গো মা এখন। ওই দেখো ফ্রেন্ডস মায়েদের সাবমার্সালটা ওইখানে বসানো রয়েছে, ঘর হয়নি সাবমার্সালে, পরে হবে। যে সাবমার্সালটা ওখানে যে বনের মধ্যে রয়েছে, ঠিক আছে? আমার মেয়ে বলছে মা ডাব খাবো। আমি ডাব কে পারবে? আগেবার ডাব পারতে যে তোর মামার পায়ে ছিলা হয়ে গেছিলো। কী গো মা? ভাইয়ের পা আগেবারে ছিলা হয়ে গেছিলো, আমি ডাব সেবারে নিয়ে গেছিলাম, কত ডাব হয়েছে। এই যে ফ্রেন্ডস মায়েদের জলের ট্যাঙ্কিটা এখনও মানে ফিটিং করা হয়নি, এখানে উনি জল ভরে রেখে দেয়, এই জলেই সব কিছু কাজ করা হয়। এই যে আমার জামা ভিজানো, চাল ধুয়েছিল মা, জল নোংরা। এই যে মায়েদের বের ওইদিকে রয়েছে, কিন্তু এখন বৃষ্টি চলে এসেছে, আর যেতে পারবো না। ওইদিকে পুরো মায়েদের বের রয়েছে, কুই গাছ, মা জামা কাপড় গাছ লেগে গেছে, এরকম সবাইকে ধুয়ে দিয়েছিলাম, বৃষ্টি চলে এসেছে, কুই গাছ বেরিয়েছে একটা, আমার ফোনও ভিজে যাবে। এই দেখো ফ্রেন্ডস মায়েদের জালং দেখতে পাচ্ছ, মা এত জালং কী করবে গো? কত, এই যে গোয়াল ঘরটা পুরো ভেঙে চুরে গেছে, দেখে নাও। গোয়াল ঘরে মা আর গরু রাখে না, আগে রাখতো গরু, পুরো দেয়ালটা ভেঙে পড়ে গিয়েছে। যে সব দেখো কত জালং রেখেছে মা। মা এগুলা সব কিনেছো? আচ্ছা নিজের গাছেরই? এ দেখো শুকনা কাঠ সব রয়েছে এখানে বর্ষার জন্য। আর পুরো বন হয়ে গেছে। এখন যে যাবো ভিতরে দেখাতে, আগে আমি দেখিয়েছিলাম, কিন্তু এই যে বেডটা মায়েদের, এই বেডটা এখন চাষ হয়নি, খালি গাছপালা ভর্তি আছে। লেবু যে দেওয়া হয়েছে, লেবু এখন যেতে পারবো না, বন ভর্তি। লাস্টে দেখালে জোঁক ধরে গেছে আমাকে। ওই একটা লিচু গাছ মায়েদের, বেড়ে এখন যেতে পারবো না। এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে পুরো এইটা সেই ধার থেকে আর মায়েদের, ঠিক আছে? চলো, আর রান্নাঘরটা দেখিয়ে দিলে হয়ে যাবে। চলো ফ্রেন্ডস রান্নাঘরটা দেখিয়ে দিলেই হয়ে যাবে। এই যে রান্নাঘর, ঢুকে দেখো কত সব হাঁড়ি মাড়ি বালতি,
এখানে রয়েছে বাসন, যেহেতু এখানে লাইটটা জ্বালানো হয়নি। এখানে রয়েছে মায়েদের গ্যাস, এই যে মিট কেস, ভিতরে মা রান্না করে সব রেখে দিয়েছে। এইটাও দেখো ফ্রেন্ডস ভেঙে গেছে মায়েদের, এই যে ঘরটা, রান্নাঘরটা দেখতে পাচ্ছ, এই যে দেয়াল ভেঙে পড়ে গেছে। চলো ফ্রেন্ডস সবজিটা দেখিয়ে দিই তোমাদেরকে। লাইট আছে? হ্যাঁ, তা জ্বালিয়ে দাও, তো জ্বালিয়ে দিয়েছে। এই দেখো ফ্রেন্ডস মা রান্না করে ফেলেছে। কী কী রান্না করেছে দেখাচ্ছি। উচ্ছে ভাজা মানে করলা ভাজা, আমের চাটনি, মাছের ডিমের বড়া, এখানে রয়েছে মাছের ঝাল, ওখানে রয়েছে কাঁচা ডিম, এখানে রয়েছে পটলের দম। ঠিক আছে, আজকে লাঞ্চ মেনু 1 2 3 4 5টা। আজকে লাঞ্চ মেনু দেখতে পাচ্ছ 5টা ফ্রেন্ডস। আমার মেয়ে বলছে ভাতটাও তো আছে, হ্যাঁ তাহলে ভাতটা খেলে 6টা। আমাকে মাছের ডিমের বড়া একদম খেতে ভালো লাগে না, আমার বরের খুব পছন্দ মাছের ডিমের বড়া। বন্ধ করে দিলাম মিটকে। চলো ফ্রেন্ডস দেখে নিয়েছো মায়েদের কিচেন, মানে রান্নাঘরটা ভেঙে গেছে, যাই হোক। আর এই যে এটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এটাতে করে মুড়ি ভাজা হয়। মা যদি মুড়ি ভাজতো তোমাদেরকে অবশ্যই দেখাতাম, কিন্তু এখন বোধহয় মুড়ি ভাজে না মা ভালো। ঠিক আছে, এই যে বাসন রাখা আছে এখানে টেবিলটাতে। হ্যাঁ, খই। আচ্ছা, তো বেরিয়ে পড়ি। মা একদম রান্নাঘরের মুখে উনানটা বানিয়েছে, আচ্ছা পাইনি। হ্যাঁ, কি গো এই উনানটা এখানেই কেন করেছো? বড় দুয়ারের দিকে করবো। আচ্ছা, মা এখানটা উনানটা করেছে এই জন্যই, যাতে এই উনানে রান্না হলে যে কালিতে দয়ালে নষ্ট হয়ে যায়, তাই তো? এই জন্য মা এক সাইডে করেছে। এখানটা যেহেতু দয়ের নেই, এখানে তিরপলের একটা চালা আছে, যে জল দেখেছিলাম, যে জল জমা হয়ে যায় তখন এই জল পড়ে খোলা গেছে উনানটা। আর যেহেতু এক্ষুনি রান্না হয়েছে তাই উনানটা এত কালো দেখাচ্ছে, কিন্তু এত কালো থাকে না। ঠিক আছে, সকালে দেখেছিলাম না, পরিষ্কার ছিল উনানটা, এখন রান্না হয়েছে বলে। অনেক সুন্দর গন্ধ। এই যে বাঁশের কোনছাড় জ্বালাও, ওটা দিয়ে রান্না হচ্ছে। দেখো পুরো ঘরটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কেমন লাগছে তোমরা জানাবে। আর দেখো কি, আর মায়েদের এই যে বাইরে বসে। হ্যাঁ, বিট্টু আমাকে দিয়েছিল। এটা কি হচ্ছে বদমাশ। তো ফ্রেন্ডস মায়েদের তো রুমটা, মানে মায়েদের তো বাড়িটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা তো দেখতে পাচ্ছ। এখান থেকে না আধা মায়েদের ঘরটা দেখা যাচ্ছে, যেহেতু এদিকে বাড়িটা রয়েছে কাকাদের। দেখো অর্ধেকটা দেখতে পাচ্ছ, পুরো দেখে গেলে ভালো হতো। ঠিক আছে, ভিডিওতে পুরো দেখি, ওদিকে যে দিকে দেখা যায় কিনা, এদিক থেকে একটু দেখা যাচ্ছে, তাও দেখা যায় না অতটা ভালো। না আমি এটা ফটো নিয়ে নিই। ওই ঘরটার জন্য চেপে গিয়েছে, মানে এদিকে রুমটার জন্য। ঠিক আছে, চলো আমি দেখাবো তোমাদের। দেখাতে পারছো। এবারে একটু যাচ্ছি বাইরের দিকটাতে, পুরো তো দেখিয়ে দিলাম ঘরটা, কেমন লাগছে জানাবে। খালি বকতে থাকেন। আচ্ছা, ফলো মি। হ্যাঁ, আমি বলছি আমাকে ফলো করো, ফলো মি। তো চলো আবার চলে এসেছি সেই যেই জায়গাতে ভিডিও চালু করেছিলাম, সেই জায়গাতেই চলে এলাম। কেন কি আমার বড় মেয়ে ঘুমিয়ে গেছে, ওকে ডাকলাম কিন্তু উঠছে না ও। যাই হোক, ফুলটা থাক, গাছে তুলবো না। Are you ready? 2 1 আমি পেছি যাচ্ছি। আর দেখো ফ্রেন্ডস কত আনারস হয়েছে, পুরো ভর্তি। ঠিক আছে, আর ফ্রেন্ডস আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে জানাবে কিন্তু। জানি একটু ব্যাক পাতে দেখাচ্ছে আনারসগুলো, দাঁড়া ফ্রেন্ডস, তাহলে বুঝতে পারবে না। দেখো ফ্রেন্ডস এই একটা আনারস এখনও কাঁচা, পাকেনি। ওই দেখো, দাঁড়া আনারসের গাছে কাঁটা ফুটে আমার গায়ে লাগছে। এই কাঁটাগুলো তো অনেক। দেখো ফ্রেন্ডস এখানে একটা, ওই একটা আনারস পাকলে আমাকে কিন্তু খেতে ভালো লাগে, একটু ফুটায় অনেকের। দেখতে পাচ্ছি ফ্রেন্ডস আনারসগুলো এখনও কিন্তু পাকেনি, ষষ্ঠীর সময়কে পেকে যাবে। এই একটা আনারস, এইটা আনারস বাগান রয়েছে ভিতরে দেখো, অনেক রয়েছে। আমি তার ভিতরে ঢুকবো না, কাঁটা ফুটে যাবে। এইটাতে পুরো বাঁশ বাগানে ভর্তি ছিল, কিন্তু এই বাঁশ বাগানটাকে কেটে দিয়েছে। দেখো কাঁঠাল গাছটা কেটে দিতে পারবে, দেখো কাঁঠাল গাছটা কত সুন্দর বেরিয়েছে না একটু। এটা পুরো বাঁশ বাগান ছিল আগে। ঠিক আছে, বাঁশ বাগানটাকে উবড়ে দিয়েছে, মানে বাঁশ বাগানটাকে উঠিয়ে দিয়েছে। বাঁশ বাগান রয়েছে এবং ধারে দেখো এখনো বাঁশ গাছ রয়েছে কিছু। আর আনারস দেখো, প্রচুর আনারস হয়েছে কিন্তু। ওই দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ কি বনের মধ্যে আনারসগুলো। আমার তো ভয় লাগছে ঢুকতে, কিন্তু কেন কি চোখ ফোঁক ধরে যাবে। আমি দেশে আমাকে একদম ভালো লাগে না এই বন জঙ্গলে ঢুকতে। দেখো আনারস, ওই যে একবার দেখাচ্ছি ফ্রেন্ডসের দিকে, বুঝতে পারবে তাহলে, তাই না? দেশে খালি না বন জঙ্গলে বেশি থাকে, মানে সবুজ হয়ে থাকে। বাবু আম দেখ বিট্টু কত পেরে নিয়েছে কিন্তু ফ্রেন্ডস। দেখো এখনও কত আম রয়েছে, আর এটা পুরুল জালি ঝুলছে, পুরুল জালি শ্রাবণ লাগবে। তো দিদা বলছিল যে আমগুর করেছে আমার মা, 18 কেজি আমের আমগুর করেছে। ঠিক আছে, আর আম দেখো গাছে কত। ওদিকে কাদেরও বাড়ি রয়েছে। ঠিক আছে, এই যে আমার মায়েদের এখানে পুকুরটা ছিল, শেষ হলো। এই পুকুরটা অ্যাকচুয়ালি এটা পুকুর নয়, এই পুকুরটা থেকেই মাটি খুলে ওই মাটির ঘরটা হয়েছিল। মাটির ঘরটা হচ্ছে অনেক বছরের, মানে অনেক আগে। এই দেখো ফ্রেন্ডস মায়েদের এখন না পুরো বন জঙ্গল হয়ে গেছে, কারণ কি কাজ করার তো কেউ নেই। আর ফ্রেন্ডস এই যে মায়েদের লেবু গাছ, আগেও তো আমি লেবু গাছ দেখিয়েছি। দেখো ফ্রেন্ডস কত লেবু হয়েছে, কিন্তু লেবুতে এখনও রস হয়নি। ভিতরে মনে হচ্ছে আমি যেতে পারবো না, চেষ্টা করছি যদি যেতে পারি দেখাবো। আর এটা তেজপাতার গাছ, কাঁঠাল গাছ রয়েছে এদিকে। এই যে
ওই যে কাঁঠালটা দেখতে পাচ্ছ। লেবু গাছে তো লেবু হয়েছে, কিন্তু লেবু পারতেই পারবো না মনে হয়, তবে আবার দেখছি যদি যেতে পারি। আর এদিকে হ্যাঁ রেডি, চলো। এরকম ফ্রেন্ডস ওইখানে রয়েছে অন্যদের বাড়ি, ওই যে ওই দিকে রয়েছে অন্যদের বাড়ি। আমার মায়েদের দেখো আনারস গাছ দেখাবো এবারে লাস্ট, আমার মায়েদের এখানে অব্দি। এই যে এইগুলো আমার মায়েদের আনারস, এই দেখো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি। এইটা পাকবে বাবু, এবারে একটু লাখা যে হতে লেগে গেছে। যে কিন্তু আমার কাঁচা আছে তো, একটু একটা আনারস এই দেখো ফ্রেন্ডস, ওখানে একটা রয়েছে। ওই যে এরা এইগুলো আমার মায়েদের আনারস গাছ, আর আমাদের মায়েদের এতটাই জায়গা। দেখো এই যে এখান থেকে আমি যে সেই রাস্তা থেকে ভিডিও চালু করেছিলাম, এখান অবধি আমার মায়েদের, এখান থেকে অন্যদের, ঠিক আছে। ওদিকে যাবো না বিট্টু আর। তো এই যে পুরো বেডটা দেখলে, এই বেডটা আমার মায়েদের, এই রাস্তাটা দেখতে পাচ্ছ, রাস্তার দিকটা থেকে আমার মায়েদের, এদিকটা অন্যর, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এতটা অবধি, এতটা অবধি। ওই ধান যে আছে ওগুলো দিদা দে কোনটা ওখানে? ধান? কোথা ধান? ধান মানে ওই ঘরগুলো, কোন ঘরগুলো? এইগুলা লোকেদের। এই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছিস, পাকা রাস্তাটা, এই পাকা রাস্তা থেকে এই দিকটা তো দিদাদের। এই যে পুরো বেডটা, এই যে গাছপালা, না ওটা অন্য লোকেদের। তাহলে আমাকে দেখাও। চল ভিতরে দেখি ঢুকতে পারি কিনা। না না ঢুকোনি। আরে দেখি না, লেবু যদি একটা হলো পারতে পারি। কাটা আছে দেখি না। এই দেখ বিট্টু, এই যে গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছিস কত মোটা মোটা, এইগুলো ধরে ঝুলা যায় না, কোথায় গিয়ে ছিঁড়ে পড়ে যাবি, দরকার নেই আমার। এই যে ফ্রেন্ডস, আগে আমার মা না সবজি চাষ করতো, যখন আমরা ছোটো ছিলাম তো, বিয়ে হয়নি, তখন আমার মা চাষ করতো। আমার সব 4 বোন ছিলাম তো, এখন যেহেতু আমার মা একা, ওই জন্য চাষ করতে পারে না। দেখো ফ্রেন্ডস, ওইখানেও 2টো আনারস আছে, কিন্তু আমি যাবো না, ভয় লাগছে বন। ওই যে ওটা আমার মায়েদের আনারস গাছ। ওই যেগুলো যেগুলো আগে দেখিয়েছিলাম ওইদিকে, ওই মানে কী রাস্তার সে পিঠে, সেগুলো অন্য লোকেদের ছিল, আর এইগুলো সব আমার মায়েদের। পাখি ডাকছে। এগুলো সব আমার মা কী করেছে, এখন চাষ করতে পারে না বলে, তো এখন কী করেছে আমার মা গাছ লাগিয়ে দিয়েছে, কেন কি গাছ বিক্রি হলে পয়সা পায়, তার জন্য গাছ লাগিয়েছে। গাছ বিক্রিও করেছিল, আগেরবারে দেখিয়েছিলাম। এদিকে আছে লেবু গাছ, চলো দেখি, যাই একটু কষ্ট সৃষ্টি করে। তোমাদের জন্য তো এইটুকুন করতেই পারি, জম যদি ধরেও আমাকে। এই যে লেবু দেখো ফ্রেন্ডস, এটা গোল লেবু গাছ, মায়েদের এখানে 2টো লেবু গাছ রয়েছে, 2টো না 3টে, অনেকই রয়েছে। যে লেবু দেখতে পাচ্ছ, লেবু তোরা পরিষ্কার দেখো ফ্রেন্ডস, যেহেতু আওতা এখানটাতে রোদ লাগে না, পরিষ্কার, কিন্তু ওই বাইরটাতে নোংরা রয়েছে। দেখো এই যে লেবু, এইটা লম্বা লেবু দেখালাম, একটা গোল লেবু ওইদিকে রয়েছে, এই গাছটা গোল লেবুর গাছ, ঠিক আছে। আর এটা লম্বা লেবুর গাছ। এখানে কত গাছের গোড়া দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, লেবু দেখো, দেখতে পাচ্ছ কিনা সব জানি না, ওই যে সব লেবু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, যে লেবু প্রচুর লেবু হয় মাদের এই গাছে। হ্যাঁ বাবু দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি তো। পাও এবছর যেন মনে হচ্ছে বেশি লেবু হয়েছে, যেন কুলের মতো ঝুলছে। ছোটো বিট্টু লেবুগুলা, ছোটো ছোটো লেবু তুলে কী করবো, রস হয়নি সেরকম। যে ফ্রেন্ডস, এই লেবুটা তবে একটু বড় আছে, দেখি তুলে নিয়ে যায় যদি রস হয়। এই যে লেবু তো অনেকই আছে, কিন্তু রস হয়েছে কতটা আমি বলতে পারবো না। লেবু পাড়তে গেলে কি হয়, কাঁটা ফাঁটা ফুটে যায় হাতে, তো মা তার পাড়ে লোগাই করে, আমি পারতেই পারি। আমি এই 4টা লেবু পেরে নিয়েছি। এই যে রস হয়নি খুব একটা, কিন্তু গন্ধটা এত সুন্দর লাগছিল। তার লেবু গাছ দেখাচ্ছি, লেবু তুলবো না, ওটা হতে পারে আমার মেয়ে আমাকে আওয়াজ দিচ্ছে, হ্যাঁ চলো হয়ে গেছে যাবো ঘর। এই জন্য লেবুটা তুলে নিয়েছি, যা হবে হবে, রস হলেও হবে, না হলে না হবে, কিন্তু গন্ধটা সত্যিই এত সুন্দর না। এদিক দিয়ে যাওয়া যেত মায়েদের ঘরকে, কিন্তু আমি এখন যেতে পারবো না। এই দেখো ফ্রেন্ডস, এগুলো পুরো মায়েদের জায়গা। বেরিয়ে পড়ছি আমি, বেরিয়ে পড়লাম। সেই রাস্তা, সেই মাথা থেকে হৌসেরটা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, সেই মাথায় একটা ঘর রয়েছে, যে ছাটা দেখতে পাচ্ছ, ওই মাথা থেকে মেয়ে ছুটে যাচ্ছে, ওই মাথা থেকে একদম ওই কনটা অবধি আমার মায়েদের, মানে এই পুরো এইটা, ঠিক আছে। চলো, অনেক দেখানো হয়েছে, আর এখন দেখাচ্ছি না, চলো। তো ফ্রেন্ডস, পুরো তো আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার মায়েদের এখানে, মায়েদের খালি দুঃখের বিষয় একটাই, সবজি এখন কিছু নিয়ে দেখাতে পারবো না, কেন কি আমার এখন সবজি চাষ করে না, ভালো করে না বলতে গাছপালা লাগিয়ে দিচ্ছে, কেন কি মায়ের কাছে তো টাইম হয়নি, মা তুই একা, আর হচ্ছে কি চাষও মা করে না। এখানে আশেপাশে লোকেদের, যে ওই যে পাশে দেখলে বাড়িটা, হ্যাঁ এই যে লেবুটা দেখলাম, লেবুটাও চাইছে, কী সুন্দর গন্ধ। তো পাশে যে বাড়িটা দেখলে, ওরা সব মানে ওদের বাড়িতে সব সবজি চাষ হয়, ওদিকে গেলে দেখা যেত, কিন্তু বৃষ্টি হচ্ছে তার জন্য আমি যাবো না। শরবত করে খেলে মস্ত লাগবে। হ্যাঁ, ওর খুশবুটাই তো অনেক সুন্দর। তো হাওয়া চলছে ফ্রেন্ডস, তো আজকে আমি এখানে, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খালিটা আমি হোম ট্যুর রাখলাম, মানে মায়েদের, আমার বাপের বাড়িটা কেমন ওটা তোমাদেরকে দেখালাম, মাটির বাড়ি কেমন দেশে, তো দেশে গ্রামের বাড়ি কেমন হয় ওটাই তোমাদেরকে দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, কিন্তু কমেন্ট করো। হোম ট্যুরে তো এই মন্দিরটা দেখিয়ে দিয়েছি তো, আমি যখন ঢুকেছিলাম তখনই ফ্রেন্ডস এই মন্দিরটা দেখিয়েছিলাম না। এটা বকুল গাছের গোড়াটা বাঁধানো রয়েছে, এখানে পুজো হয়, পূর্ণিমার ভোগ হয়, ঠিক আছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখাচ্ছে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। কিন্তু মাটির বাড়ি তোমাদের কেমন লাগলো, আর কার কার মাটির বাড়ি ভালো লাগে অবশ্যই জানাবে। মাটির বাড়িতে কিন্তু অনেক ঠান্ডা হয়। তো বাই বাই, লাভ ইউ অল, বিটু বাই করে দাও। না দাঁড়া, বাই বাই ফ্রেন্ড। যত সুন্দর গন্ধ তত সুন্দর শরবত। আচ্ছা ঠিক বলছো দাদা, খুব সুন্দর হবে শরবতটা, আমিও খাবো, আমাকেও দিবে।
আচ্ছা ঠিক আছে দিব। টাটা ফ্রেন্ডস। আজকে ফ্রেন্ডস মৌসুমটা এতটাই সুন্দর লাগছে কি বলবো। যাই হোক এখন খাওয়া দাওয়া করে একটা ঘুম নেবো। আমার বর একটা কাজে গিয়েছে, এখন আসেনি, সে দেশে আসলে তার কাজ করতেই ফুরিয়ে যায়। যাই হোক আর কি বলবো, বকতে থাকছি তো বকলে বন্ধই হয় না। আর একটা জিনিস লাস্ট দেখো, এদিকেও দেখো একটা যে খালে মানে পুকুরের মতো ছিল। এখন দেশে বাড়িতে একটা জিনিস আমি নোটিস করছি, কোনো পুকুরি সাফ সুতরা রাখে না। 11টা পুকুর যারা ব্যবহার করে তাদেরই পুকুর পরিষ্কার আছে, নাহলে কাদেরও পুকুর পরিষ্কার রাখেনি। যেমন কি আমাদের মাসির পুকুর। হ্যাঁ তো যাই হোক এখন সবাই বাড়িতে সাবমার্সাল হয়ে গেছে বলে কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, তার কারণে এরকম নোংরা হয়ে পড়ে আছে। মশা তো হয়ই, বুঝতে পারছো। তো যাই হোক দেখা যাচ্ছে একটা নতুন ব্লগের সাথে। বাই বাই।